ওয়েলকাম টু দ্য সেকেন্ড পার্ট। তো আমরা আগের দিনই বলে দিয়েছিলাম যে আমরা গিয়ে কী কী খাবো, সেই মতো ওনারা রেডি করে রেখেছিলেন। আমরা অর্ডার করেছিলাম বাসন্তী পোলাও আর মাটন কষা। দামটা একটু বেশি, বাট টেস্ট দারুণ ছিল। আমরা 1 প্লেট করে অর্ডার করেছিলাম। আমার বেশ ভালো লেগেছে। এরকম সুন্দর একটা কম্বিনেশন, যেটা বাঙালিদের সবসময়ের পছন্দ, আর সাথে এরকম একটা ভিউ এনজয় করতে করতে খাওয়া, ইটস জাস্ট অসাম। এরপর একটু ফ্রেশ হয়ে আমরা রিসর্টটা ঘুরে দেখতে বেরিয়ে পড়েছিলাম। এটা হচ্ছে আমাদের রুম থেকে বেরিয়ে এরকম ছোট্ট একটা বারান্দা টাইপ আছে, অনেকটাই জায়গা, বসার চেয়ার আছে, বসেও আপনারা এখান থেকে টাইম কাটাতে পারেন এখানে বসে। এটা আমরা নিচে নেমে যাচ্ছি, আর ওটা হচ্ছে এন্ট্রান্স। এটা হচ্ছে পুল সাইড, যেটা আমাদের রুমের বারান্দা থেকে দেখা যাচ্ছিল যে পুলটা, ঠিক এই রুমটাতেই আমরা ছিলাম, আর ওখান থেকেই ভিউটা দারুণ ছিল। আর এই হচ্ছে আমরা নিচে এলাম পুল সাইড, আর পুলের একদম সামনেই হচ্ছে নদী। রিসর্টটা বেশ অনেকটা জায়গা নিয়ে তৈরি হয়েছে। এটা হচ্ছে রিসর্টের আরেকটা সাইড। এইদিকে একটা কনফারেন্স রুম আছে সামনে গিয়ে, আর ডান দিকে যে টেন্টগুলো আছে আর গ্লাস হাউস আছে, সেই সমস্ত রুমগুলো এখানে আছে। একটা জিনিস হঠাৎ করে চোখে পড়লো, দোলনাটা। আমার দোলনা চড়তে খুব ভালো লাগে, কিন্তু দোলনাটা দেখে একটা জিনিস ভাবুন, আপনারা দোলনাটায় কারা চড়বে, কীভাবে চড়বে। দোলনাটার হাইট আমার কোমরের উপরে, লাফ মেরে উঠবো। দোলনাটায় উঠতে গেলে অনেক কসরত করতে হবে। আমি উঠবো, দেখবে কি দোলনাটায় উঠতে পারি কিনা। ওখানে যে দোলনাটা দেখেছিলাম ওটা অনেক বড়, এবার আমরা যেটা দেখছি এখানে ছোট দোলনা, এটা অনেকটাই নিচু। এটা কিন্তু অনেকটাই নিচু, এখানে পাটাকে ভাঁজ করে রাখতে হবে। এখানে দোলনা ছাড়াও রয়েছে আরাম কেদারা, খাটিয়া রয়েছে এখানে। যদি সন্ধেবেলা এখানে আরাম করে বসতে চান, এখানে বসতে পারবেন, খুব সুন্দর জায়গা। এছাড়া আছে সামনে দামোদর নদী, আর সামনে এখানে সুন্দর খাটিয়া। আর এই যে এখানে এই যে নৌকোগুলো আছে, এই নৌকোগুলো করে সন্ধেবেলায় এখানে নদী ভ্রমণে বেরোনো হয়। আমরাও বেরোবো, যখন বেরোবো তখন আপনাদের সেই ভিডিও দেখাবো।